হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি পুজোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে জানেন, আজ যেহেতু বৃহস্পতিবার, তো তাই আজকে ঠাকুরঘরে কাজের বাড়ন্ত বেশি। তো যাই হোক, বাড়ন্ত বেশি হলেও কাজ বেশি হলেও তো করতে হবে। আর যেহেতু শীতের সকাল, একটু গড়িমসি করে উঠে কাজ করতে হচ্ছে। মনে হচ্ছে যেন বিছানা ছেড়ে আর উঠতে ইচ্ছা করছে না, কিন্তু ইচ্ছা না গেলেও উঠতে হবে এবং কাজ তো করতেই হবে। আমাদের যারা গৃহিণী, আমরা বাড়িতে থাকি, সময়ের সাথে তাল মিলিয়ে না চললে ঠিক সময়ের কাজ সময়ে শেষ হয় না। তবে জানেন, আগের দিন বুধবারে আমি সমস্ত ঘটি, মানে ঠাকুরের যে মা লক্ষ্মীর ঘট, সমস্ত কিছু তুলে রেখেছিলাম এবং বিকেলের দিকে মেজে ফেলি। জানেন তো, মানে ঠাকুরের বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। তবে ইদানিং করে আর হচ্ছে না। সকালের দিকেই একটু রোদ আসলে রোদে বসে বসে কলতলায় আমি বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি। কারণ আর ভালো লাগে না, কারণ বিকেলের দিকে কলের যে জলটা ছিটকে পড়ে গায়ে, আর যেহেতু ঠান্ডার সময়, তাই আর ভালো লাগে না বিকেলের দিকে আর বাসনপত্র মাজি না। তো ঠাকুরের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো সকালবেলা উঠে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করলাম এবং বাসনপত্রও মাজলাম। আর এবারে মা লক্ষ্মীর ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। আর আপনারা তো আগেই জানেন যে আগের যে লক্ষ্মীর ঘরটা আমি কিনেছিলাম, সেই ঘটিটা আমার খুবই পছন্দ হয়েছিল এবং ঘটিটাও বেশ সুন্দর। কিন্তু আমসর বসানোর পর যে পিতলের ডাবটা বসাচ্ছি, তো ঠিকঠাক বসছে না, উল্টে যাচ্ছে। এবার আমারও দেখতে খারাপ লাগছে বলে, আর এটা অনেকটাই পুরনো ঘটি, জানেন তো। মানে মাঝে মাঝে দেখবেন সাইডটা একটু তুবড়ে গেছে। তো যাই হোক, এই ঘটিটা দিচ্ছি, দেওয়ার ইচ্ছা নেই, অগত্যা আমাকে দিতেই হচ্ছে। তো আমি একটা ঘটি কিনে নিয়ে আসবো। তো বাসনের, এই যে ঠাকুরের বাসনপত্র কেনার এমনিই আমার নেশা। তো শুধু আমার নেশা নয়, আমার যারা ভিডিও দেখেন, আমার যত সাবস্ক্রাইবার, কিছু কিছু বোন আছে, মিষ্টি মিষ্টি বোন, তারাও কিন্তু পছন্দ করে ঠাকুরের জিনিসপত্র কিনতে। আমি ভাবতাম যে আমারই বোধহয় নেশা আছে। না, অনেকেরই নেশা আছে, ঠাকুর পুজো করতে অনেকেই ভালোবাসে। এর মধ্যে মোনালিসা একজন। তো মোনালিসার নাম নিলাম বলে সবাই রাগ করবেন না। তবে এই মুহূর্তে সবার তো নাম মনে পড়ছে না, তাই এই নাম নিতে পারছি না। তো যাই হোক, মোনালিসা, তুমি আমার ভিডিওটা দেখে থাকলে রিপ্লাই দিও। তো যাই হোক, সমস্ত আমসরে আমি লাল ফোঁটা দিয়ে নিচ্ছি। তবে আগে আঙুল দিয়েই দিতাম, এত হাত ভর্তি সিঁদুর হয়ে যেত চারিদিক, মানে মেঝেতে পর্যন্ত, ঠাকুরঘরের মেঝেতে পর্যন্ত ওই সিঁদুরের দাগ হয়ে যেত। অনেক সময় খেয়াল করিনি হয়তো, ওই হাত নিয়েই আমি চারিদিকটা, মানে হাত দিয়ে ফেললে সিঁদুরের দাগটা হয়ে যায়। তো এখন আর সেই সমস্যা নেই। এইগুলো আমি কিনে নিয়েছি। নেওয়ার পরে আমি এই তুলোর মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন, ওটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওটা করেই আমি এখন ঠাকুরকে তিলকও পরাই এবং ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে থাকি। তো ঠাকুরের যে ফুলের প্লেটটা, ওটা আমি আগেই সাজিয়ে নিয়েছি। দুব্বো, তারপরে তুলসী পাতা এবং যে গাঁদা ফুলগুলো দেখলেন, সমস্ত আমার ছাদ বাগানেরই ফুল। আর আপনাদের তো আগেই বলেছি, রোজ রোজ বলতে ভালো লাগে না। তবে কি জানেন তো, আমার মনটা হয় যে আরও কিছুটা ফুল হলে ভালো হতো। কারণ ওই অল্প ফুলে না পুজো দিতে আমার একদম ভালো লাগে না। কিন্তু কিছু করারও নেই। তো ফুল তো কিনতে যেতেই হয়। এবারে বাবুর পরীক্ষা হয়ে গেছে, আমি খানিকটা ফ্রিও হয়ে গেছি। এবার থেকে আমি ফুলের মালা টালা নিয়ে আসবো, কারণ ঠাকুরকে মালা পরাতেও আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মা লক্ষ্মীর ঘটে আমি ফুল দিয়ে দিলাম এবং ধান, দুব্বো, যেগুলো আমার দেওয়ার আমি প্রতিদিনকার মতো দিই এবং আপনাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি, তাই আর বললাম না। যেমন কাঁচা কয়েন, একটু অখণ্ড চাল, হর্তুকি আর লক্ষ্মী কড়ি দিয়ে ঠাকুরের ঘরটা আমি ভরে দিলাম। এবং এর পাশাপাশি আমি বৃহস্পতিবার কিন্তু মা সরস্বতী মায়েরও ঘরটা আমি ফুলফিল করি, কারণ প্রতিদিনই আমি দুটো ঠাকুরেরই ঘর তুলি। তবে এরকম কোনো নিয়ম আছে বলে আমার তো জানা নেই যে সরস্বতী ঠাকুরের ঘট বৃহস্পতিবার তুলতে হয় কি না। তো আমি তুলে মেজে দিই, জানেন তো, প্রতি সপ্তাহে। মা লক্ষ্মীর ঘরটাও যেমন আমি তুলে জল ভরি, তো সরস্বতী মায়ের ঘরটাও আমি তুলে জল ভরে দিই। তো মা লক্ষ্মীর ঘরটা আমি ওং মহালক্ষ্মী নমো নমো এই বলে আমি মা লক্ষ্মীর কাছে তুলে দিলাম। যেহেতু আমি উলুধ্বনি দিতে পারি না, আপনারা জানেনই,
তো তাই আমি মা লক্ষ্মীর ঘরটা জয় মা লক্ষ্মী, ওং মহালক্ষ্মী এরকম বলে আমি ঠাকুরের কাছে তুলে দিলাম এবং সরস্বতী মায়ের কাছেও মায়ের ঘরটা তুলে দিলাম। চলুন এবারে পুজোয় বসা যাক এবং আপনারাও পুজোটা দেখতে থাকুন। আর লক্ষ্মী মায়ের কপালে একটু সিঁদুরের তিলক দিয়ে দিলাম এবং ঘটে মন্ত্র বলতে বলতে আমি জলও দিয়ে দিচ্ছি। এবারে চলুন পুজোটা করতে থাকি, আপনারাও দেখতে থাকুন। আর আমার মিষ্টি কটি বোনের আমি কমেন্টগুলো পড়ে নেব। তবে অজস্র কমেন্ট আমার শর্ট ভিডিওতে পড়েছে, তবে নামগুলো তো মনে পড়ছে না। আমাকে দুটো মোবাইল নিয়েই আজকে ভিডিওর যত কমেন্টগুলো আছে আমি আজকে নামগুলো নেব। কমেন্ট হয়তো অতটা পড়া সম্ভব হবে না, কারণ অনেকগুলো কমেন্ট তো মানে কমেন্ট পড়তে পড়তে কী হবে জানেন, ভিডিওটাই শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি কমেন্টগুলো পড়তে থাকি আর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমি কমেন্ট পড়ব আমার মিষ্টি একটি বোন জ্যোতির কমেন্ট। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি বোধহয় ভিডিও আর সেইভাবে আপলোড করতে পারবো না, কারণ আমার সমস্যার কথা আপনাদের আমি জানিয়েছি। তো সেটা শুনে জ্যোতি লিখেছে, জ্যোতিকে জানতে চেয়েছিলাম জ্যোতি কেমন আছে, লিখেছে দিদি আমি খুব ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো বলো। একটু ব্যস্ত থাকার কারণে হয়তো সব ভিডিওতে হয়তো কমেন্ট করতে পারিনি, কিন্তু আমি ভিডিও ঠিক দেখতাম। আর দিদিভাই ভিডিও একদম বন্ধ করবে না, ব্যস্ত থাকলেও শর্ট ভিডিও সব সময় দেবে। আমার মতো অনেকেই চায় যে তুমি ভিডিও বন্ধ করবে না, তাই বড় না দিলেও শর্ট ভিডিও দেবে। আর আজকের ভিডিও খুব সুন্দর হয়েছে দিদিভাই, পরের ভিডিওর অপেক্ষায় থাকবো। অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই মিষ্টি বোনকে। বরাবর আমাকে আমার ভিডিও প্রথম থেকে যেভাবে আমি পুজোর ভিডিও স্টার্ট করেছিলাম তখন থেকে যদি আমার পাশে আছো এবং এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমি কি বলবো, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, মনের অনেক জোর পাই। আর এইভাবেই তুমি আমাকে কমেন্ট করো, যত বড়ই কমেন্ট হোক না কেন জ্যোতি, আমি তোমার কমেন্ট অবশ্যই পড়বো। তো আমি জানি জ্যোতি যে তুমি হাজারো ব্যস্ততার মাঝেও আমার ভিডিওগুলো তুমি দেখো, আর এই মূল্যবান সময়টা তুমি আমাকে যে দাও তার জন্য জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো এইভাবেই পাশে থেকো। এর পরের কমেন্টটি হলো আয়ুষ কুমার দাদাভাই অনেক দিন পরে কিন্তু কমেন্ট করলেন। এইভাবেই মাঝে মধ্যে কমেন্ট করবেন যাতে আমি নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট হই। তো আপনি আমার ভিডিও দেখতে চেয়েছেন, সারদা মায়ের পুজো দেখতে চেয়েছেন, যে সারদা মা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের। তো আমি অবশ্যই দাদাভাই সময় করে আমি ভিডিও অবশ্যই আপলোড করব। তো অনেকগুলো কমেন্ট জমে গেছিলো, তো আর আমি কমেন্ট পড়তে পারছি না। তো জয়শ্রী, মোনালিসা সামুই এবং গোল্ড ফ্লাওয়ার মিষ্টু এবং সুশান্ত মুখার্জি এবং অভিরূপ রয় আমাকে কমেন্ট করেছেন এবং আপনাদের কমেন্টগুলো ডিটেলসে আর পড়তে পারলাম না। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এবং এইভাবেই পাশে থাকবেন এবং এইভাবেই কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আর আমার ভিডিওর কোনো কিছু অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো আজকের মতো টাটা।